নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পাইল। তো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন আজকে হলো সোমবার সকাল 9:15 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আর হয়েছে গিয়ে এখন স্নান করে পূজা দিয়ে এলাম। এখন বানাবো সানার লেগে একটু টিফিন হইলো ময়দা দিয়া তেল দিয়া ওই যে চটা ঝাড়ে কই চটা বানাই দেবো। আর হয়েছে চটা আবার মারনের চটা পাইবো না, খাওয়ার চটা বানিয়ে দেবো। আর ম্যাগি কইছিল দেওয়ার কথা, কিন্তু ম্যাগি তো আমি দেবো না, কারণ কি রোজ দিন ম্যাগি খেলে শরীরে ফ্যাট, এমনিতেই ফ্যাট আরও ফ্যাট হয়ে যাবো এলেগা। তো ময়দা খাইলে তো আরও বেশি ফ্যাট জানি, তবু আর কি। তো এখন ইনস্ট্যান্ট কিছু বানাই দেওয়ার মতো ঘরে মানে উপায় এটাই আছে, এলেগা বানাই দিতেছি। তো তোমরা দেখো, পাশে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। তো এই দেখো, এখানে এই যে হয়ে গেল চটা, এটারই কই চটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস পাইল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সকাল মঙ্গলবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি আইব এবং ভাব হয়ে দিছে, খুব হাওয়া দিতেছে, ভালো লাগতেছে। তো আমি এদিকে এখন সকালে চা খাইছি না, এখন বাজে সকাল 10:30 বাজে, না 10:30। তো আমি চা খাইনি, এখন চা খাইতেছি, কারণ আজকে একটু লেট করে আমি ঘুম থেকে উঠছি। রোজ দিন তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে একটু ইচ্ছে হইলো যে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি এলিগা আর কি। তো ওইটা দিকে কি 7:30 বেজে গেছে গা। তো এদিকে হইল না আর কি, দেরি হয়ে গেছে। তো সব দিন তো আর সমান না, এই জন্য আর কি। তো দেখো, আজকে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। ভাল লাগলেও কিন্তু গরম আছে প্রচন্ড। তো কি করুম, দেখো সিঁদুরও পড়ছি না, স্নান করে আইছি, পূজা দিয়েছি, সোনারে টিফিন বানিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি চা খাইতেছি। তো চা খাইয়া রান্না করুন, আজকে আর কিছু করতাম না। আর একটু কয়েকটা কাপড়ও ধুইছি আজকে। তো দেখো, এখন তোমরা পাশে থাকো। উপরে তো এই দেখো, এই ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, কিন্তু রোদটা মানে উঠে আবার হয়ে জায়গা, মানে মেঘলা মেঘলা ভাব হয়ে আসছিল সকাল টাইমটা। আর এদিকে দেখো, এদিকে হয়েছে আমার বাড়িটা, এটা নিচতলাটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড, মানে বলে বুঝাইতে পারতাম না। তো এই গরমে যে রান্না করে দাঁড়ায় রান্না করুন, এই শক্তিটা আমার ভিতরে নাই। তো ওখানে আমি দেখো কি করছি, কালকের ভাত আছে, পচাগোলা হয়ে রয়েছে। তো ভাতটিরে ভালো করে ধুইয়া, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুইয়া রান্না করছি। ভাত হয়েছে, কালকের ডাল আছে, টক ডাল, আর হইব আলু চোখা। তো দেখো, আলু চোখা আমার মোটামুটি হয়ে গেছে। জাস্ট একটু মরিচটা মানে শুকনা লঙ্কাটা খাওয়ার বাদে মাখা হইব আর কি। আর আদারওয়াইজ আমার হয়ে গেছে, আলু চোখা হয়ে গেছে গা, এবং ডাল তো কালকের আছে, ভাতও হয়ে গেছে গা। এখন বাজে দুপুর 1:15। তো এখন মানে কিছু কাপড়ও ধুয়েছি, উপরে রোদে যে কীভাবে গিয়ে দিয়েছি, মানে আমারটা আমি জানি, বিভৎস অবস্থা, বিভৎস কইয়া বুঝাইতে পারতাম না। মানে এত গরম, কাপড়টি ধুইছি, না ধুইলে না হয়। তো ধুইয়া এখন উপরে দিয়েছি। উপরে যে গেছি না, মানে আমি কি আধা ঘন্টা মানে দরজা খুলে দাঁড়াই দিয়েছি, যে কি আমি যাবো না যাইতাম না, মানে আমি চিন্তা করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এমন অবস্থা। তো আচ্ছা, যাই হোক, সাহস করে বুকে পাথর রেখে কোনো রকমে গেলাম, গিয়ে সেটা দেখি বাপরে বাপ। তারপরে আমি কি করছি, দৌড়াই আমি আবার ছায়াতে আইছি, আই সেটা ভিজা কাপড়টি যে আসলো বালতিতে, ওইটি উঠাই আমি পুরা গায়ে প্যাক করছি কইরা। তারপরে আমিও কম না, প্যাকড করছি কইরে সেটা। তারপরে পুরা প্যাকড, শুধু খালি আমার মুখটা বার করাই না, নাহলে আমি কীভাবে কাপড় সরাবো দেখা। তো এরপরে গিয়া
কাপড়টি ছড়াই আইছি। আসার পর থেকে যে ঘামা আরম্ভ হয়েছি, আমি অনবরত ঘামতেই আছি, আর ঘামাও মানে প্রচণ্ড পরিমাণ ঘাম বাইরিতেছে, তারপরেও আমি স্লিম হই না। কি যে প্রবলেম। আচ্ছা, যেটাই হোক, তোমরাও সবাই মিলে করো, সবার মুখ লাগতে হয়তো আমি একটু স্লিম হয়ে যেতে পারি, এটাই আর কি। তো দেখো এখন রান্না তো হয়েছে, এবার খাওয়া জানি হইব নি। কারণ কি দেখো, কালকে এত কষ্ট করে এত তাড়াহুড়া করে রান্না করে স্কুলে গেছি। সানার স্কুলে কিছু বই দেওয়ার বাকি আছিল, ওই বইটি কালকে ডিস্ট্রিবিউট করবো, মেসেজ পাঠাইছে যে প্যারেন্টসরা গিয়ে কালেক্ট করবো। তো গেলাম, গিয়ে সেরে এই খাড়া দুপুর রোদের মধ্যে গিয়ে সেরে আমি বই আনলাম। মানে আমি একলা না, আমার হাজব্যান্ড আমার লইয়া গেছে। লইয়া গেলে ওর তো এই যে বাইক সইটা স্কুটি সইটা যে যাও নিল, কিন্তু পরিশ্রম আছে। তো গেলাম, গিয়ে সেটা বুক কালেক্ট করলাম, কইরা আবার রোদে দিয়ে আইসি, সেটা আবার মার লগে আরেকটু এখানে গেছি। তো গিয়ে সে ওইটি আমি ভিডিও করতে পারছি না, খুবই দুঃখিত। তো সেটা আর আইতে আইতে 5টা বেজে গেছে গা, বিশ্বাস করবা। সেটা তো আর এই টাইমে ভাত খাওয়ার তো টাইমই না। তো সেটা গা ধুইছি আমি, যেমন মানে কৈতিকা আইলাম, গা ধুইছি, ধুয়ে সেটা আমি একটু ফ্রেশ হয়েছি। হয়ে সেটা আবার স্নান করছি, সন্ধ্যাবাতি দিলাম, পূজা দিলাম, দিয়ে সেটা আমি ওই যে গরমে গরম কাটে চা খাইলাম, খাইয়ে সেটা এরপরে দিয়ে সেটা একটু রেস্ট করলাম। সানার এদিকে পড়াইতেও আছি, আবার এইদিকে একটু বইরাগুলি করতেছি, আমার দিকে এটাই রেস্ট। তো কইরা একটু শরীরে তালাইছে। আবার রাত্রিবেলা ভাত খাওয়া না, রাত্রেও ভাত খাওয়া হয়েছে, মানে কালকে কইতে পারো কারোরই ভাত খাওয়া হয়েছে, শুধু আমি এত কিছু রান্নাবান্না করছি। ভাতটিও মানে প্রায় পচাগলা অবস্থা, এটির ভালো করে আজকে ধুইয়া আমি রান্না করছি, তবু ভাত পালাইতাম না। রোজ দিন ভাত পালানি খুবই কষ্টকর। এরপরে কালকের চাল আছে, ওইটা চাল দিলাম। আর কি খাওয়াবো, কি খাইবো, আলুর চোকার। কালকের যে বাজাবুড়ি করছিলাম সব ফালানি, সব সাদা হয়ে গেছে। মানুষও সাদা হয় না, কিন্তু রান্নাবান্না না সাদা হয়ে যাবে। তো এটাই আর কি। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো, তোমরা কি এত ঘামতাছো নাকি আমি একলা ঘামতাছি? তো তোমরা আমার একটু জানাইও তো যে এই ঘামটা কি ভালো নাকি খারাপ। আর যদি আমি এত পরিমাণ ঘাইমা থাকি, তাইলে আমার শরীরের যে ফ্যাট আছে, ওই ফ্যাটগুলি মেল্ট হয় না কে লেগা? যদি আমি এত পরিমাণ ঘামি, তাইলে আমি স্লিম হই না কে লেগা? আর যে এই ঘামটি বাইরিতেছে, কৈতিকা বাইরিতেছে, কেন বাইরিতেছে? যদি আমার ফ্যাটই যদি মেল্ট না হয়, মানে না বাইর হয় ঘাইমা, তাইলে আমার এই ঘাইমা লাভ কি কো? আর ওখানে আবার আরেকটা নতুন কিছু শুরু হয়েছে শরীরে। দেখো, শরীর চুলকাইতেছে। তো এই চুলকানিটা কিসের থেকে হইতেছে তোমরা আমার একটু কইও। কারণ কি, আমার তো ডাক্তারের কাছে গিয়ে কইতে হইব যে এটা কি এর দিকে হইতেছে, কি সান অ্যালার্জি নাকি কিছু। তো তোমরা এটাই আমার একটু কমেন্ট করে জানাও যে এই চুলকানিটা আবার শুরু হয়েছে নতুন করে, এটা কিসের থেকে হইতেছে। আর চলে একটু শ্যাম্পু করছিলাম হয়তো বা কালকে, শ্যাম্পু জানি করে ওরা হয়ে আবার চুলে তেল হয়ে গেছে। এই দুঃখে না আমার মানে কী করবো, আমার কপালটা ফাইটেছে এই দুঃখে যে আমার চুলে শ্যাম্পু করলে আমার চুল থাকেই না। কি যে হয়ে যাবে, শ্যাম্পু হয়েছে জায়গা, আমি নিজেও করতে পারবো না। তো শ্যাম্পু তো আর রোজ দিন করা সম্ভব না, তো এটা তো সপ্তাহে একদিন করতে হয়, তাই না? আর আমার কথা যে হয়তো বা একটু কম শোনা যাইতেছে, কারণ ওই যে চিমনি মহারাজের লেগা একটু কম শোনা যাইতেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো।